সকাল 5:30টায় ঘুম থেকে উঠে দেখো প্রথমে ঘর পরিষ্কার করা, তারপর কিন্তু জল খাবার বানানো, ধোয়া কাচা, ঠাকুর পুজো, আবার দুপুরের খাবার বানানো, সমস্তটাই কিন্তু একার হাতে কীভাবে সামলাচ্ছি বন্ধুরা, সেসবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আগের থেকে একটু ভালোই আছি। তবে মনের ভেতরে অনেকটা কিন্তু আমার কষ্ট, তোমরা বুঝতেই পারছো, একটু টাইম লাগবে, কয়েকদিন, কারণ 2.5 মাস কিন্তু মেয়ে আমার সাথে ছিল। যাই হোক বন্ধুরা, এখন আমার এই ঘর বাড়ি আর তোমরাই হলো আমার সঙ্গী, তো এই তোমাদেরকে নিয়েই কিন্তু আমি আগামী দিনগুলো খুব সুন্দরভাবে মনের কষ্টটাকে মনের মধ্যে চেপে রেখে এগিয়ে যেতে চাই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, আর লাইকও করতে পারো। তোমরা লাইক করলে কিন্তু আমি অনুপ্রেরণা পাই, আর কমেন্টস তো অবশ্যই তোমরা আমাকে করবে, আর কেমন লাগছে আমার ব্লগ কমেন্টস করে কিন্তু তোমরা জানিও। আগের দিন হাওড়া স্টেশনের যে ভিডিওটা আমি তোমাদেরকে ছেড়েছি, সেখানে না প্রচুর কিন্তু ওই প্ল্যাটফর্মের যে আওয়াজ, সেই আওয়াজটা মিউট করতে আমি ভুলে গিয়েছিলাম, তো সে কারণে কিন্তু ওই আওয়াজটা কিন্তু চলে এসেছে। আর আমি আমার যে ভয়েসটা তখন দিয়েছিলাম সেটা কিন্তু একদমই ক্লিয়ার শোনা যায়নি, ওটা আমার ভুলের জন্য বন্ধুরা। যাই হোক, ওখানে আমি কি বলেছিলাম যে আমি যে একটাতে শ্যুট করি সেই ক্যামেরাটা, মানে সেই মোবাইলটা নিয়ে যেতে কিন্তু আমি ভুলে গেছিলাম, বাড়িতে ছিল, সে কারণে ওখানে আমি শ্যুট করতে পারিনি। মেয়ের মোবাইল থেকে একটু আমি শ্যুট করেছিলাম, মেয়ে পরে আমাকে ওই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছিলাম। আর এটা বলেছিলাম যে দুপুর 1টায় কিন্তু মেয়ের ট্রেন থাকে, আর সেই ট্রেন এসছে দুপুর প্রায় 2:30টার কাছে, মানে 1.5 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো লেট থাকাতে কি সমস্যা হয়েছে বন্ধুরা, দেখো আমরা তো 1.5 ঘন্টা বসেছিলাম ওখানে, আর ঠিক 2:30টার সময় আবার নবদ্বীপ থেকে না একদম ট্রেন ছিল আমাদের, মানে নবদ্বীপ না সরি, হাওড়া থেকে ট্রেন ছিল নবদ্বীপ আসার। আর আমরা নবদ্বীপ হয়ে যাই, নবদ্বীপ হয়ে গেলে না অনেকটা সুবিধে হয়। তো মেয়েদেরকে কি করেছিলাম ওই সময়, যে 5 মিনিট আগে মানে মেয়েদেরকে ট্রেনে বসিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম। তো যদি না আসতাম না তাহলে কিন্তু আবার বিকেল 4টের সময় ট্রেন ছিল, সে কারণে কিন্তু একটু আমরা আগে বেরিয়ে এসেছিলাম। তার জন্য তোমাদের সাথে কিন্তু মানে লাস্ট যে মেয়েদের সঙ্গে শ্যুট সেটা আমি করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারিনি, এটাই কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম। যাই হোক, আমার ভুলের জন্য তোমরা ক্লিয়ারভাবে কিন্তু কালকে শুনতে পাওনি। আর বন্ধুরা, মেয়েদের ট্রেন জানো তো এদিক থেকে তো 1.5 ঘন্টা লেটে ছাড়লো, ওদিকে দেখাচ্ছে মানে কিছুটা গিয়েই যে 5.5 ঘন্টা কিন্তু লেট চলছে ট্রেন। মানে যে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। সন্ধ্যে 6টার সময় দেরাদুনে মেয়েদের নামার কথা, সেখানে কিন্তু 5.5 ঘন্টা অলরেডি ট্রেনটা লেট চলছে। মানে এখন সেটা কি টানতে পারবে, মানে সময়টা রাতের মধ্যে, সেটা কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ধরো 5.5 ঘন্টা লেট মানে সন্ধ্যে যদি 6টা 5-10 হচ্ছে, নামার টাইম হচ্ছে দেরাদুন, তাহলে তার থেকে 5.5 ঘন্টা লেট হলে বুঝতে পারছো রাত কটা বাজবে ওখানে পৌঁছোতে। মানে ভীষণ কিন্তু চিন্তার বিষয় আছে। ত্রিপর্ণা, আমার মেয়ে, আর একটা ছেলে আছে, ওর বাড়ি হচ্ছে হালিশহর, ও ওখান থেকে মানে ওই ট্রেনেই আছে অন্য বগিতে, মানে মেয়েরা আছে B1-এ, ও আছে B2-তে। এবার ওরা 3জনা কিন্তু একই জায়গাতে যাবে। এখন বোঝা যাচ্ছে না যে কি করব, আমরা কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কত রাতে ওই দিকের রাস্তার না একদম যাতায়াত ব্যবস্থাটা ভীষণ খারাপ। কারণ এখন হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে কিন্তু ওই হরিদ্বার পড়ে না, হরিদ্বারের লোক যায় শিবের মাথায় জল দিতে, আর তারপর ওখানে মাঝে পড়ে কিন্তু বিহার, আর বিহার মানেই তো আতঙ্ক, একদম উইদাউট রিজার্ভেশনে কিন্তু উঠে পড়বে রিজার্ভেশন বগিতে এসি কামরাতে। তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে মেয়েও সন্ধেবেলায় ভিডিও পাঠিয়েছে আমাকে একটা, যে ওখানকার যে প্রচুর লোক মাটিতে বসে আছে, ওর সিটের উপরেও নাকি একজনা উঠে গিয়েছিল। যাই হোক, ও বলে করে তারপরে তাকে সরিয়েছে। মানে ওরা কিন্তু একদম কথা শুনতে চায় না বিহারিরা। তো ভীষণ চিন্তায় আছি বন্ধুরা। যাই হোক, কী হয় তোমাদের সাথে পরে শেয়ার করবো। মেয়ে কখন গিয়ে পৌঁছবে না করবে
কিছুই বুঝতে পারছি না এখন থেকে। আর বন্ধুরা দেখলে আমি কত জামা কাপড় জমে গেছে, আস্তে আস্তে সমস্ত বিছানার কিন্তু চাদরগুলো একটা একটা করে আমি পাল্টাবো প্রত্যেক দিন, কারণ একসাথে অতগুলো চাপ কিন্তু আমি নেব না। আর এটা দেখতে পাচ্ছ আমি পরোটা বানাচ্ছি, এটা হচ্ছে না মেয়েকে যে মেখে দিয়েছিলাম ময়দা, মানে মেয়ে মেখে দিয়েছিল সরি, তো সেই ময়দা থেকেই কিন্তু একটুখানি ময়দা বেঁচে আছে, তো সেটাকে না পরোটাই করছি, রুটি করছি না। মনে হলো যে একটুখানি খাই আমিও। তো কি দিয়ে খাচ্ছি দেখো, ডিমের অমলেট করেছি, একদম পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া। তো এটা দিয়েই ভাবছিলাম যে একটু এগরোল মতো করে নিই। যাই হোক, এইভাবেই কিন্তু দুটো আমি পরোটা গরম গরম খেয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু ভীষণ ভালোই লাগছে। আর সস দিয়ে খেলে মনে হয় আরও বেশি ভালো হতো, যে সস আমি খাই না খুব একটা। আর বন্ধুরা আমি কিন্তু একদম রান্নাবান্নাতে দুপুরবেলা চলে আসলাম। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে সমস্ত কাজকর্ম আমি শেয়ার করছি বন্ধুরা। ঠিকঠাক তোমাদের সাথে করতে পারিনি, তাও আমি চেষ্টা করেছি করার তোমাদের সাথে, মানে যতটা সম্ভব মেয়েকে সময় দেওয়ার পর। থোড় দিয়েছিলাম ওটা কিন্তু, তারপর দেখো এটা দিলাম পেঁপে। এই থোড়টা যখন একটুখানি বুড়ো মতো হয়ে যায় না ঘরে অনেক দিন থাকলে, তখন এরকম পেঁপে না গ্রেট করে দেবে, দেখবে থোড়টা কিন্তু অত শক্ত লাগে না খেতে। তারপরে আলু উচ্ছে ভাজা করে নিচ্ছি, অনেক দিন পর কিন্তু আলু উচ্ছে ভাজা করছি। গরম গরম আলু উচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে বন্ধুরা যে 3 টুকরো দেখো, মানে 2 টুকরো কাতলা মাছ, আর মাছটাকে জানো তো দোকানদার এত ছোট ছোট করে কেটে দিয়েছিল, আর হাফ পিস মাথা আছে, তো ভেবেছি এই 3টেই আজকে আমি করে ফেলি। বেশি দিন রাখলে দেখবে ফ্রিজে কিন্তু একদম ভালো লাগে না খেতে। আর এটা হচ্ছে গাঁটি কচু, গাঁটি কচু দিয়ে খেতে মেয়েও ভীষণ ভালোবাসতো। তবে জানো তো গাঁটি কচুগুলো একদম ভালো না, আমি কতক্ষণ মানে যেটাকে বয়েল করলাম তারপরেও কিছু ঠিকঠাক কিন্তু নরম হলো না। আর বন্ধুরা ম্যাগি তো তোমাদেরকে দেখালাম, মেয়ে জানো তো সব প্যাকেট নিতে পারেনি, মানে একটা প্যাকেট কিন্তু ও রেখে গেছে, মানে ওর ব্যাগে না আর জায়গা হচ্ছিল না। আমাকে বললো তুমি বানিয়ে খেয়ে নিও। তো আমি তো ম্যাগি খাই না, মানে ম্যাগি তো খেতে ভালো লাগে আমাদেরও, ওই বেশি ফ্যাট না, সেই কারণে কিন্তু আমি ওটা অ্যাভয়েড করি। মানে মেয়েকে দিতে পারিনি না, ওর জন্যও কিন্তু মনটা একটু খারাপ লাগছিলো আমার ভীষণভাবে। আর এই দেখো বন্ধুরা একদম টকবক টকবক করে কিন্তু ফুটছে কাতলা মাছ। মানে কাতলা মাছটা কতটা ছিল বলো তো, কাতলা মাছটা কিন্তু 800 গ্রাম ওজনের ছিল একটা। আর কাতলা মাছে তো সবসময় দেখবে মাথাই বড় হয়, মাছ কিন্তু বেশি একটা পাওয়া যায় না। মানে যে আমি 800 ওজনের বললাম না কাতলা মাছ, এই ওজনের মাছ নিলে, অনেক বড় নিলে তো ঠিক আছে, কিন্তু এর থেকে বড় হয়তো নেওয়াটা উচিত না আমাদের প্রত্যেকেরই। আর বন্ধুরা আমি কিন্তু এখনও ভাত বসিয়ে দিচ্ছি দেখো, মানে একদম না রান্নাবান্না সেরে রেখে তারপরের কাজে কিন্তু আমি যাচ্ছি। আর এই যে দেখছো বিছানাপত্র, এই বিছানাপত্রটাকে কিন্তু আমি এখন আর মানে তুলছি না, বিছানার চাদরটা বালিশের কভার, দেখি কালকে মানে আগামী দিন তুলবো। আজ তো মেয়ের ঘরেরটা পরিষ্কার করলাম, কাল করব আমারটা, তারপরের দিন করব নিচেরটা, এইভাবে কিন্তু সবসময় বন্ধুরা আমি কাজ করি। আর এই বেডশিটটা না মেয়ে নিয়ে যেতে চেয়েছিল জানো তো, কিন্তু আমি না দিলাম না, আমি একটা অন্য বেডশিট, সেটাও নতুনই আমি কিন্তু মেয়েকে একটা দিয়েছি, মানে ঘরের থেকে কিনে আর দেইনি, ডাবল বেডশিট মেয়ে নিয়ে গেল। বলল ত্রিপর্ণা আর হচ্ছে ওর বেডটাকে তো একসাথে করে রেখেছে, বলছে যে ডাবল বেডশিট হলে না খুব ভালো হয়। ত্রিপর্ণার মাও আগের দিন মানে আগের বার যে আমরা গেলাম তখন কিন্তু দেখলাম একটা বড় মানে ডাবল বেডশিট নিয়ে গেছিলো। তো আমি না দিতে চাইছিলাম না, আমি বলছিলাম না দুজনে আলাদা আলাদাভাবে শুবি তাহলেই ভালো হবে, এমনি সবই একই সাথে থাকুক। কিন্তু না, মেয়ে দেখলাম ওর সাথেই মানে একসাথে কিন্তু ওরা দুজনে মিলেমিশে রয়েছে। যাই হোক সেই কারণে আমি দিয়ে দিলাম আর একটা নতুন বেডশিট। আর এই দেখো আলু উচ্ছে ভাজা, এই যে থোড় আর পেঁপের ঘন্ট, এটা কিন্তু বেশ নরম হয়, খেতে ভালো লাগে বন্ধুরা। আর এই দেখো একটা পাতলা মতন ঝোল করেছি। তো এখন কিন্তু আমি মানে টুকটাক যে কাজকর্ম আছে সেই সমস্ত আমি করব, করে তারপরে কিন্তু যাব বন্ধুরা স্নান করে আমি পুজো দিতে। আর ভাতটা তো বসেছে, ভাতটা হয়নি, ভাতটা হওয়ার সাথে সাথে দেখো আমি এই সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছি। এই যে যেগুলো মানে আমি ধোবো না, হাউস হেল্পার ধোবে, সেইগুলোকে কিন্তু আমি আলাদা করে রাখি, মানে আলাদা করে না সাথে সাথে সরিয়ে রাখবে। যদি তোমাদের এরকম হয় আর কি, তাহলে সাইডে রেখে দেবে মানে সরিয়ে, তাহলে এই জায়গাটা দেখবে একদম ঘিঞ্জি হয়ে এঁটো কাটায় কিন্তু ভরে থাকে না। আর আমি এই সময় কী করি বলো তো, দেখো ভাত হচ্ছে তার সাইডেই কিন্তু আমি একটু মুছে না পরিষ্কার করে রাখবো, কারণ এই জায়গাটা একবারে কিন্তু আমি ডিটারজেন্ট দিয়ে বা সাবান দিয়ে পরিষ্কার করবো না, কারণ আমি তো আবার ভাত বাড়বো, ভাত নেব, তখন এই জায়গাটা আবার এঁটো হবে, তো ডবল কাজ আমি করবো না। একবার মুছে টুছে নিয়ে ভালোভাবে এইখানকার যে বাসনপত্র থাকবে মানে ছোটোখাটো দুটো একটা, সেগুলোই কিন্তু আমি সাথে সাথে পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
আর জানো তো বন্ধুরা, আমি না মেয়েকে বলেছিলাম যে মাছ ভাজা একটু করে দিই, ট্রেনে নিয়ে যাবি। মেয়ে না মাছ খেতে খুব ভালোবাসে, তোমরা তখন অনেকেই জেনে গেছো। তবে মাছ কিন্তু ট্রেনে করে নিয়ে যেতে ও একদম পছন্দ করে না। প্রথমবার যখন গিয়েছিল তখন না 2-1টা মাছ ওকে ভাজা করে দিয়েছিলাম। ও বলেছে ট্রেনের মধ্যে আর কোনো দিন আমাকে মাছ দেবে না। ট্রেনের মধ্যে না মাছে তো কাঁটা থাকে না, বলছে ওগুলো না খাওয়া যায় না ঠিকঠাক করে। তো সেই কারণে কিন্তু আমি মেয়েকে দিইনি। তবে ওর বাবা বলে একটু দিয়ে দেবে মাছ, মানে পেটির মাছগুলো ভাজা হয় না সেগুলো। তো বলছে না আমি নেব না। আর ওদিকে ত্রিপর্ণাও না মাছ একদমই খায় না। আর বন্ধুরা আমি কিন্তু এখন পুজো দিতে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটাতে 1টা বাজে। আর আমি তো সকালবেলা একবার ভোগ দিই, সেই কারণে কিন্তু দুপুরের ভোগ আমার একটু দেরি হলেও অসুবিধা হয় না আর কি। যাই হোক বন্ধুরা, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সেই কারণে কিন্তু দেখো আমি একদম টাইমের মধ্যে সমস্ত কাজ কিন্তু করে ফেলতে পেরেছি। আর আমি আমার খাবার নিয়ে চলেও আসলাম। অনেকটা হয়ে গেছে গো আলু উচ্ছে ভাজা। আর যে কোনো সবজি বানাতে গেলে না আমার হাতে কিছুতেই কম ওঠে না। যাই হোক বন্ধুরা, আমি সকাল থেকে ভীষণ কিন্তু ব্যস্ততার সাথে আজকে সারাদিন কাটালাম, মানে দুপুর পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থেকো সব সময়। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।